চলুন বন্ধুরা, আজ আপনাদের দর্শন করাবো দক্ষিণ ভারতের অন্যতম মন্দির তিরুপতি বালাজি টেম্পল। কিন্তু তার জন্য আপনাদেরকে দক্ষিণ ভারতে যেতে হবে না, তার জন্য আসতে হবে কলকাতার শ্রীভূমির প্যান্ডেলে। 2024 সালে শ্রীভূমির প্যান্ডেল একদমই তিরুপতি বালাজির মন্দিরের আদলে তৈরি হয়ে উঠেছে। মহালয়ের দিন আজকে সবার জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে, মাকেও দর্শন করতে পারবেন। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। এই হচ্ছে শ্রীভূমির গেট। আজ খুব একটা ভিড় নেই, তবুও লোক দর্শন করতে আসছে। এই গেটটাও খুব সুন্দর করে তৈরি করেছে। আপনারা মোটামুটি এখানে আসলে মনে হবে যেন আপনারা দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দিরেই চলে এসেছেন। এই রয়েছে বিবেকানন্দ। এই জায়গাটা ওরা প্রতি বছর খুব সুন্দর করেই সাজায়। আর এই সেই মণ্ডপ, বিভৎস সুন্দর লাগছে সামনে থেকে। আলো নিয়ে তো কোনো কথাই হবে না, আলোকসজ্জা এত সুন্দর করে এরা প্রতি বছরই তৈরি করে। দেখুন, খুব যে ফাঁকা আছে বা খুব বেশি ভিড় আছে তা না, আপনারা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। কালকে থেকে কি হবে আমি জানি না, কিন্তু আজকে কিন্তু বেশ ফাঁকা ছিল। এই এই মন্দির, এই মণ্ডপের সামনে এলে মনে হবে যেন আমরা তিরুপতি বালাজি মন্দিরের সামনেই চলে এসেছি। তিরুপতি বালাজির মূর্তি আছে ছোট ছোট দুপাশে দুটো। আর এই হচ্ছে আমরা ভিতরে ঢুকছি, মাকে দূর থেকে দেখা যাচ্ছে। ভেতরেও শিল্পী খুব সুন্দরভাবে কারুকার্য করেছে, দেখুন। ঝাড়বাতিটা তো অসম্ভব সুন্দর লাগছে। নিখুঁত কাজ একদম। আর এই হচ্ছে ঢুকি আপনারা বাঁ দিকেই পঞ্চপ্রদীপ পাবেন। কি সুন্দর দেখুন সাজিয়েছে। মাকে কেমন লাগছে বন্ধুরা বলুন? ভীষণ সুন্দর লাগছে। সোনার হার দিয়ে সাজানো হয়েছে, সোনার গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে। প্রদীপ রুদ্রপালের প্রতিমা, জানেন কিছু বলতে হবে না। শিল্পী প্রদীপ রুদ্রপালের কথা তো বলতেই হবে না, বিভৎস সুন্দর প্রতিমা তৈরি করে এনারা। এই হচ্ছে ঝাড়বাতি, ঝাড়বাতিটাও ভালো লাগছে। আর মাকে বন্ধুরা আরেকবার দর্শন করে নিন। মায়ের দিকে তাকালে চোখ ফেরানো মুশকিল, এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল।
আর এই হচ্ছে সং সেজে সবাইকে মজা করছে, আমাদের সাথে মজা করছিল। কে হচ্ছে আরেকজন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে তো আর কিছু বলারই নেই। চট করে দর্শন করে আসুন শ্রীভূমির ঠাকুর।